Good day viewers, I hope all of you are doing great. আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের একটা ব্র্যান্ড নিউ সেশন দ্যাট ইজ অল অ্যাবাউট আর্টিকেল। আজকে আমরা কথা বলবো আর্টিকেলের বিভিন্ন বিষয় সম্পর্কে। তার মধ্যে আজকে প্রথম পার্টে আলোচনা করব আর্টিকেলের বিভিন্ন বেসিক সম্পর্কে। আমি যখন আমার স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ আর্টিকেল, তারা খুব সাবলীলভাবে একটা আনসার দেয়, সেটা হলো এ কমা অ্যান কমা দাকে আর্টিকেল বলে, তাই না? তাকে আর্টিকেল বলে এবং আমরা পাই মোটামুটি 95% কেসে এই আনসারটাই পাই। বাট ট্রাস্ট মি, এই আনসারটা আজকে থেকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কেননা আর্টিকেল নিয়ে আমাদের যত রকম সমস্যা আছে তার মেইন কারণটাই হচ্ছে এই ডেফিনেশন। এই এ কমা অ্যান কমা দিকে আর্টিকেল বলে না, বরং এ কমা অ্যান কমা দা হচ্ছে তিনটা আর্টিকেল। তাহলে আমি যদি বলি যে এই আর্টিকেলের ডেফিনেশনটা কি, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার এই ডেফিনেশন শিখে আমাদের লাভটা কি? অবশ্যই লাভ আছে, কেননা আমাদের যদি বেসিক থেকে আমরা বিষয়গুলোকে ক্লিয়ার করতে না পারি তাহলে কিন্তু আমরা জায়গায় জায়গায় গিয়ে বিপদে পড়বো এবং আমাদের কাছে একটা সময় গিয়ে সেটা একটু বোঝা হয়ে যাবে। এই জন্য আপনাকে যেটা জানতে হবে যে আর্টিকেল বলতে সেই সমস্ত শব্দকে বোঝায়, আর্টিকেল হলো সেই সকল শব্দ, আমি আবার বলছি, আর্টিকেল হলো সেই সকল শব্দ যারা কোনো নাউনের পূর্বে বসে সেই নাউন সম্পর্কে ধারণা দেয়, বা আমরা যদি বলি সেই নাউনের সংখ্যা কমা পরিমাণ কিংবা তার নির্দিষ্টতা সম্পর্কে ধারণা দেয়, তার নির্দিষ্টতা সম্পর্কে ধারণা দেয়। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন আমি আপনাদেরকে একটা কমপ্লিট ডেফিনিশন দিয়ে দিলাম, সম্পর্কে ধারণা দেয়। এটা দেওয়ার পেছনে অবশ্যই একটা কারণ রয়েছে, যেমন আমি আপনাকে কারণটা একটু উল্লেখ করে দিই। আমরা বলেছি এখন যে আর্টিকেল হলো সেই সমস্ত শব্দ যারা কোনো নাউনের পয়েন্ট টু বি নোটেড, এই নাউন এটাকে আমরা একটু নোট করে রাখবো, যারা অবশ্যই কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনের সংখ্যা পরিমাণ কিংবা তার নির্দিষ্টতা সম্পর্কে ধারণা দেয়। যেহেতু এরা কোনো নাউনের পূর্বে বসে তার পরিমাণ সংখ্যা কিংবা নির্দিষ্ট সম্পর্কে ধারণা দেয়, তা আমরা বলতে পারি এই আর্টিকেলগুলো কিন্তু এক ধরনের কি অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি, আপনাদেরকে কেউ যদি কখনো জিজ্ঞেস করে যে আর্টিকেলগুলো কোন পার্টস অফ স্পিচ, ইউ মাস্ট রিপ্লাই দ্যাট দিস আর অ্যাডজেক্টিভস। এগুলো কি অবশ্যই অ্যাডজেক্টিভ। এখন আপনাদের কাছে যেহেতু আপনার ডেফিনিশনটা ক্লিয়ার হয়ে গিয়েছে যে আর্টিকেল অবশ্যই কার জন্য বসে, আর্টিকেল অবশ্যই কোনো নাউনকে উদ্দেশ্য করেই বসে। তার মানে যেই সেন্টেন্সে কোনো নাউন নেই সেই সেন্টেন্সে আর্টিকেল ব্যবহার করার কোনো প্রশ্নই নেই। আপনারা যে বিভক্তিটিতে পড়েন যে আমরা জানি যে কোথায় এ বসে, কোথায় অ্যান বসে, কোথায় দা বসে, বাট আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে কোথায় আর্টিকেল বসে না। দ্যাট মিনস কোথায় আমরা কি ইউজ করব, ক্রস ইউজ করব। তার মানে একটা ক্লু আপনারা পেয়ে গেলেন যে যেই সেন্টেন্সে কোনো নাউন নেই সেই সেন্টেন্সে আর্টিকেল ব্যবহার করার কোনো প্রশ্নই নেই। দ্যাটস দ্য থিং। আচ্ছা, তাহলে এখন আপনাদেরকে যদি বলা হয় যে আর্টিকেল কত প্রকার, তাহলে এখন অনেকেই বলে যে আর্টিকেল 3 প্রকার। না, এই আনসারটা আমাদের ভুল। আর্টিকেল বেসিক্যালি 2 প্রকার। এই আর্টিকেল সম্পর্কে আমাদের বেসিকগুলো আমাদেরকে জানতে হবে। যদি আমরা জানতে পারি তাহলে আমাদের কাছে পড়াশোনাটা অনেকটা কনসাইজ হয়ে আসবে এবং আমাদের কাছে এটা কখনোই বার্ডেন হবে না। আমি বলেছি আর্টিকেল কত প্রকার, আর্টিকেল হচ্ছে আমাদের 2 প্রকার। কি কি? আমি প্রথমেই বলবো ডেফিনিট আর্টিকেল, তাই না? এখন আপনারা বলেন ডেফিনিট মানে কি? আমরা বলি না ডেফিনেটলি মানে কি নির্দিষ্টভাবে বা নির্দিষ্ট। তার মানে ডেফিনিট বলতে আমরা বুঝি নির্দিষ্ট। এবং মনে রাখবেন এই দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। আবার বলছি, আমাদের ডেফিনিট আর্টিকেল কোনটা? আমরা বলবো দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, কেননা এই দা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যা বা পরিমাণকে বোঝানো হয়। আমি আবার বলছি, এই দা দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমাণকে বোঝানো হয়। এজন্য এটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল। এবং 2 নম্বর আর্টিকেল যেটা হচ্ছে আমাদের, সেটা হলো ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল, ঠিক আছে? ইনডেফিনিট আর্টিকেল। তাহলে এখন যদি আমি বলি যে ইনডেফিনিট আর্টিকেল বলতে আমরা কাকে বুঝি, আমরা বলবো এ কমা অ্যান কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল।
তার মানে এখন থেকে আর যেন কখনো ভুল না হয়, ডেফিনিট কোনটা, দা, ইনডিফিনিট কোনটা, এ কমা অ্যান। তার মানে এ এবং অ্যানকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয় এই কারণে, কারণ এরা কোনো নির্দিষ্ট না বরং অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। আমি আবার বলছি, এ কমা অ্যান কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। তার মানে আমরা এটুকু পর্যন্ত একটা কনসেপ্ট ডেভেলপ করলাম যে বেসিক পার্ট 1-এ, সেটা হলো যে আমাদের যে ডেফিনিশন আমরা জানতাম যে এ কমা অ্যান কমা দাকে আর্টিকেল বলে, এই ডেফিনিশনটা আমাদেরকে প্রথমত ভুলে যেতে হবে। এটা ভুলে যেতে হবে। আমাদের আজকে থেকে ধারণা নিতে হবে আর্টিকেল বলতে সেই সমস্ত শব্দকে বোঝায় যারা কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা এই সমস্ত কিছুকে প্রকাশ করে, সেগুলোকে বলা হয় আর্টিকেল। এবং আমরা এটা জিনিসও জানলাম যে যদি কোনো সেন্টেন্সে নাউন না থাকে তাহলে সেই সেন্টেন্সে আর্টিকেল ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। আমরা জানলাম আর্টিকেলের প্রকারভেদ সম্পর্কে। আমরা কিন্তু বলেছি যে আর্টিকেল কিন্তু 3 প্রকার না, বরং আর্টিকেল কত প্রকার? 2 প্রকার। কি কি? একটা ডেফিনিট আর্টিকেল, এবং ডেফিনিটের মধ্যে আমরা পেয়েছি দা, আরটা পেয়েছি কি? ইনডিফিনিট আর্টিকেল, এবং এটার মধ্যে পেয়েছি আমরা এ কমা অ্যান। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা আর্টিকেল পার্টের এই বেসিক অংশটুকু ভালো করে বুঝেছেন। এর পরবর্তী লেসনগুলোতে আমরা শিখবো যে কিভাবে আর্টিকেলগুলোকে ইউজ করতে হয়। আজকে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে ঠিক পরের লেসনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।